সবাই জোরে বলেন তাহলে এই কথার মাধ্যমে দুনিয়া এবং আখেরাত কি বোঝা গেল? কিছু বোঝা গেল। এই জন্য আমার বাজানদেরকে বলে পড়তে আরে মা মূল্যের এখন দেখছেন আমার বাজানরা আছে দুনিয়ার সম্পদ, দুনিয়ার এই পথ, দুনিয়ার সম্পদ সম্মান এইটাই বুঝছি, ঠিক না? এক শ্রেণী বাজানরা আছে যদি তো সম্মান না করে ওরে সর্বনাশ আমাকে সম্মান করলো না। আছে না? এক শ্রেণী আছে আমাকে বলতো হুজুর বয়ান করে ওইটার নিজে টাকা দিয়ে এবার রাখে কি জানি প্রচার মাঠে বোঝেন নাই? মিডিয়া মিডিয়া মিডিয়ার এইটা নিজে পয়সা দিয়ে নিজে দিয়ে সবাই ও বয়ান করছে কিসের জন্য? দুনিয়ার জন্য না আল্লাহর জন্য? কিসের জন্য? হ্যাঁ ওই তখন খবর সেদিন যে বলতে দেখছিলেন এর জন্য তাই আগামতে আছে আগামটা প্রচারের জন্য ওই আবার লোকজন ফিট দিয়ে ফ্যান মোবাইল দিয়ে আমার আগামটাকে প্রচার করি কি কিসের জন্য আসতে কর? হ্যাঁ কিসের জন্য? এই একটা মন পাগল আছে না? আমার আপনার রহমাতুল্লাহ বলছেন ওরা দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ এই দুনিয়ার পিছনে পড়ছো, এই দুনিয়া কিছুক্ষণের স্থায়ী। এই দুনিয়া আল্লাহ আল্লাহ রসুলের দরবারে একটা মাটির পাট্টা পরিমাণ কোনো মূল্য নাই। যদি বলেন কথা ঠিক না ভাই ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন এই চরমনায় তরিকা এবং কত সহি হক তরিকা আছে এই আপনাদের পাশে হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি তিনি এখানে ইতিকাফ করতেন, তিনি এখানে আসতেন। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তিনি আমাদের পাশে ঘুমাই আসেন, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি আমাদের পাশে ঘুমাই আসেন। কথা ঠিক কিনা? বলে বলেন কথা ঠিক না? ঠিক। এদের কাছে দুনিয়ার কোনো মূল্য ছিল? হ্যাঁ, কোনো মূল্যই তো ছিল না। কিন্তু তোমার আমার কাছে এখন 1000 টাকা 5000 টাকা এই দেওয়ার পরেই ইমান পর্যন্ত অনেকে বিক্রি করতে চিন্তা